আমাকে আরেকবার সবাই রেসপন্স করে, আমি কি কিওয়ার্ড নিয়ে শর্ট ব্রিফ করতে পারবে। আমার কথা যদি সবাই শুনতে পান তাহলে আমাকে প্লিজ একটু মেসেজ অন্তত করেন যে আমরা শুনতে পাচ্ছি। আমি শুরু করবো, এখন সবার মিউট করে দিয়েছি। শোনা যাচ্ছে। আমাদের টোটাল জার্নিটার একটা পার্ট হলো পুরাটা কেন্দ্রিক হলো অ্যামাজন থেকে একটা প্রফিটেবল আর্নিং জেনারেট করা। ফাইনালি 1 মাস হোক 2 মাস হোক, আমরা ফাইনালি কি করতে চাই, আমরা অ্যামাজন থেকে একটা আর্নিং জেনারেট করতে চাই। কিসের মাধ্যম দিয়ে? আমরা প্রথমে তো শিখবো একটা সাইটকে কিভাবে গুগলের কাছে র্যাঙ্কিং এ নিয়ে এসে সাইট থেকে রেভিনিউ জেনারেট করা, অথবা কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে সেখান থেকেও রেভিনিউ জেনারেট করা। যেখানেই কাজ করি না কেন, দুইটা জায়গাতে সোশ্যাল প্ল্যাটফর্মে যে জিনিসটা লাগবে, আমাকে একটা পারফেক্ট নিশ নিয়ে কাজ করতে হবে। আমাকে সাইট নিয়েও যদি কাজ করি, সাইটে আমার কোনো একটা নিশ বেস সাইট তৈরি করতে হবে। ঠিক নিশ যেমন ইম্পর্টেন্ট, আর নিশ তো আমরা জানি এক কথা যে কোনো একটা বিষয়বস্তু, টপিক, স্পেসিফিক একটা টপিক। আমি ফুটবল নিয়ে কথাবার্তা বলতে পারি, আমি ক্রিকেট নিয়ে কথাবার্তা বলতে পারি, আমি কোনো আপনার কিচেনের কোনো আইটেম নিয়ে কথা বলতে পারি, আমি হচ্ছে গিয়ে ব্যাকপ্যাক বা মানুষ যে স্কুলের ব্যাগ, ল্যাপটপের ব্যাগ, এই স্পেসিফিক একটা টপিক যেটা, সেটা নিয়ে কথাবার্তা বলতে পারি। এখন ওইটাকে আরো একটু ব্রড ভাবে আমি ধরেন ফুটবলের কথা দিয়ে শুরু করেছি। ফুটবল একটা নিশ, শুধু দুটো এতটুকু, একটা ফুটবল একটা ইন্ডাস্ট্রি, একটা ক্যাটাগরি। এখন ফুটবলকে দুনিয়ার, আমি যেহেতু ফুটবল বিক্রি করতে যাচ্ছি এখন আমার সাইটের মধ্যে, তাহলে আমি ফুটবল সাইটে রেখে দিলাম। ফুটবল নিয়ে অনেক কিছু আমার সাইটে যে লিখবো, কোন আঙ্গিকে লিখবো, কোন ভাষায় লিখবো, কি ফুটবল দিয়ে মানুষ কি কিভাবে গুগলে লিখে সার্চ করে, বেস্ট ফুটবল, অথবা ফুটবলের ধরন কত রকমের হতে পারে, ফুটবলের জন্ম কত সাল থেকে শুরু হয়, ফুটবল খেলার নিয়মটা কি, ফুটবল মাঠের ডাইমেনশনটা কেমন হয়, ফুটবলের নিজের ডাইমেনশনটা কত হয়, ফুটবল নিয়ে যত ধরনের কথাবার্তা হইতে পারে, আমি যত বেশি জানতে পারবো ফুটবল নিয়ে, তত বেশি আমার সাইটকে সমৃদ্ধ করতে পারবো, সোজা কথা। আর এই যত বেশি জানার যে প্রসেসটা, এটাই হলো রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ। নিশ হলো টপিক, যে ফুটবল একটা নিশ, আর এটাকে নিয়ে যত জানার চেষ্টা আমি জানার চেষ্টা করব, অথবা মানুষ এটাকে নিয়ে যত জানার চেষ্টা করে, সেইগুলোকে ফাইন্ড আউট করে আমি আমি ওইগুলো প্রথমে নিজে বোঝার চেষ্টা করব, দেন ওইটাই আমি আমার সমস্ত মানে লিখনের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে আমার সাইটকে ফুটায় তুলবো। এটা হলো স্বাভাবিক, বোঝার জন্য বলতেছে এটাকে কিওয়ার্ড। এখন আমি যদি আরেকটু বলি যে আমরা কিওয়ার্ড, তো মানে কিওয়ার্ডটা কি, এটা তো স্পেসিফিক ভাবে ভালো প্রথমে বোঝা যায় কিওয়ার্ড জিনিসটা কি, দেন বোঝার চেষ্টা করা কিওয়ার্ড রিসার্চটা কি। দুইটা কিন্তু দুই টপিক। একটা হলো কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চটা কি, এটা কিভাবে বের করতে হয়, এটার জন্য কোনো মেকানিজম আছে কিনা এটা জানা। এই কিওয়ার্ড কত ধরনের, কত প্রকারের, অনেকজন অনেকভাবে সংজ্ঞায়িত করে, কিন্তু আমি ফাইনালি যতগুলো দেখা যাচ্ছে যে ব্লগ হতে পারে, যা প্রফেশনালরা এটা নিয়ে যত কথাবার্তা বলছে, সবগুলোকে নিয়ে যদি একটু সামারাইজ করা হয়, তাহলে মেইনলি কিওয়ার্ডের ধরন হয় 5টা টাইপের। যত ধরনের কথাবার্তা হতে পারে হোক, অসুবিধা নাই, কিন্তু এই 5টা টাইপের বাইরে কোথাও কোনো কিওয়ার্ড পাওয়া যায় না। এখন 5টা টাইপটা কি, এটা হলো কিওয়ার্ড, তাহলে কি এটা আরো একটু স্পেসিফিক বলি। ধরেন আমি যদি প্র্যাকটিক্যালে যাই, একটু আমি দেখাই। আমি বললাম এখানে বাংলা, ইংলিশ, বেস্ট ব্যাকপ্যাক, আমি এতটুকুই দিলাম। বেস্ট ব্যাকপ্যাক, আমি একটা ব্যাকপ্যাক কিনবো না ব্যাকপ্যাক সম্পর্কে জানবো সেটা পরের বিষয়। আমি একটা জেনারেল সার্চার, আমি একটা ভিজিটর, আমি একটা স্বাভাবিক যেহেতু একটা ভিজিটর, আমার শুধু বেস্ট ব্যাকপ্যাক আমি এইটুকুই জানি, এর বেশি আমি সার্চ করতে জানি না। আমি যেটুকু জানি অতটুকুই রেখে যদি গুগলে সার্চ করি, গুগল আমাকে
মানে দেখেন সঙ্গে সঙ্গে কয়েকটা সাজেশন দিয়েছে যে ইনস্ট্যান্ট, যে গুগল ইনস্ট্যান্ট যে মানে সার্চ আর কি বলা হয়, এটা গুগল ইনস্ট্যান্ট সার্চ তো বলা হয় নিচের গুলাকে। সে আরো, আমি একটা জেনারেল সার্চার, আমার বেশি হয়তো ভাষাগত জ্ঞান নাই বা আমি কি রেখে সার্চ করবো আমার জানাও নাই, তাহলে গুগল আমাকে সহজ করার জন্য আমাকে ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট শো করতেছে যে তুমি তো বেস্ট ব্যাকপ্যাক লিখেছো, কিন্তু দেখো এই টাইপের তোমার সাথে আরো কিছু ধরন মানুষ এইগুলো লিখে সার্চ করে। বেস্ট ব্যাকপ্যাক ফর ওয়ার্ক, বেস্ট ব্যাকপ্যাক ফর ট্রাভেল, বেস্ট ব্যাকপ্যাক ফর স্কুল অ্যান্ড ট্রাভেল, বেস্ট ব্যাকপ্যাক ফর হাইকিং, বেস্ট ব্যাকপ্যাক ব্র্যান্ডস, প্রত্যেকটাই স্পেসিফিক এক একজনের ইন্টেনশন থেকে এক একজন এক একভাবে সার্চ করে। এই যে সার্চ যারা করে, যেটা দিয়ে একটু সার্চ করি না কেন, এইটা যদি আমি একজন অডিট মানে একজন ভিজিটরের অ্যাঙ্গেল থেকে চিন্তাটা করি, তাহলে এটাকে বলা হয় সার্চ। এটা কি সোজা কথা, এটাকে বলতে পারি মানে একটা ভিজিটর বা কাস্টমারের অ্যাঙ্গেল থেকে বলতে পারে এটা সার্চ আইটেম, এটা সে সার্চ হিসাবে করে, শুধু সার্চ, এটা সার্চ করে পাওয়া যেতে পারে কোনো একটা ইনফরমেশন জানার জন্য সে আসছে, এটা তার অ্যাঙ্গেল থেকে, একজন ভিজিটরের অ্যাঙ্গেল থেকে। কিন্তু আমরা একজন অ্যাফিলিয়েটর অথবা আমরা একজন এসইও অপটিমাইজার যখন হব, তাদের ভিন্ন কিন্তু অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। এটা তো হলো ভিজিটর সার্চ এইসব অ্যাঙ্গেল থেকে করতেছে, একটা অডিটর মানে ভিজিটর বা একজন হচ্ছে কাস্টমারের ইন্টেনশন থেকে সেটা সার্চ করে। কিন্তু আমি এসইও অপটিমাইজারকে কিভাবে এগুলো আমি বোঝা ট্রাই করবো, সেইটা আমাকে অ্যাফিলিয়েশনের দিক থেকে বুঝতে হবে বা অ্যাজ এ এসইও অপটিমাইজার হিসাবে থেকে বুঝতে হবে। আমি তাহলে এটা কিভাবে বুঝবো, যে যে যেভাবে সার্চ দিই না ইনস্ট্যান্ট রেজাল্ট থেকে আমি একটা নিভাইসি অপটিমাইজার আমি প্রথমে দেখবো, আমি আমার যতটা আমি অ্যাজ এ ওই জায়গা থেকে সার্চ করে আমি একটা বেস্ট ব্যাকপ্যাক রেখে যখন সার্চ করতেছি, তখন এসে অপটিমাইজার দেখবো যে আর কি কি রেখে দুনিয়াতে সার্চ হচ্ছে, আমি প্রত্যেকটাকে ফাইন্ড আউট করে নোটপ্যাডে আমি একটা রেজাল্ট এগুলোকে নিব। দেন আমি সাজেশনও নিচের দিকে দেখবো যে আরো কি কি কথাবার্তা হইতে পারে। তখন নিচের দিকে ওইটা তো দিছে কয়েকটা দেখাইছে, নিচে আরো ডিটেলস আকারে আমাকে দেখাইতেছে, এটাকে বলা হইতেছে রিলেটেড সার্চেস। গুগল আরো বলতে তোমার এটার সাথে আরো রিলেটেড, যে ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট দেখাইছে কিন্তু এটার সাথে রিলেটেড আরো কিছু মানুষ সার্চ করে, তাহলে আমি এজ এ এসইও অপটিমাইজেশন প্রত্যেকটা জিনিসকে আমি কভার করব। কেন আমাকে কভার করতে হবে এটা, আমি এসইও অপটিমাইজার হিসেবে কেন আমাকে বোঝার চেষ্টা করতে হবে, এটা বড় জিনিস। এইটা আমি যত পরিমাণ সার্চের ইন্টেন্ট গুলো সার্চের বিষয়গুলো বুঝতে পারবো, কারণ কি এটা আমাকে বোঝার প্রথম কাজ হলো, যেহেতু আমি এইগুলা নিয়ে এইসব জিনিসপত্র নিয়েই তো আমি কন্টেন্ট দাঁড় করাবো, কারণ কাস্টমার যত টাইপের সার্চ চাই এই সার্চের টাইপগুলো আমাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমি এইটার উপর বেস করে আমি সমস্ত ধরনের মানে কোন স্টেজে কি ধরনের মানে কাস্টমার সার্চ দিতে পারে, সেই ধরনগুলো বুঝে বুঝে আমাকে ওই টাইপের ওই ধরনের উপরে কিন্তু কন্টেন্টটা রেডি করতে হবে। মন মতো একটা আমি একটা কিওয়ার্ড নিলাম, ওইটার পরে আমি ইচ্ছা মতো একটা কন্টেন্ট বানাবো, ঠিক এরকম না, আমাকে ধরনগুলো বুঝতে হবে, কত ধরনের সার্চ। ব্যাকপ্যাক ওয়ার্কের হতে পারে একটা ধরন, ট্রাভেলের জন্য ব্যাকপ্যাক ভিন্ন হতে পারে আর একটা ধরন, ব্যাকপ্যাক স্কুলের জন্য আলাদা, ট্রাভেলের জন্য আলাদা, ম্যানের জন্য আলাদা, অবশ্যই উইমেনের জন্য থাকতে পারে, গার্লসের জন্য থাকতে পারে, হাইকিং যারা যে আপনার পাহাড় পর্বত বিভিন্ন আরোহী যারা তাদের জন্য আলাদা ধরনের ব্যাগ হতে, বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, স্কুলের জন্য আলাদা হতে পারে, কিডসের জন্য আলাদা হতে পারে। যেহেতু ধরনটা আমার আলাদা, তাহলে আমি অ্যাজ এ এসইও অপটিমাইজার আমাকে বুঝতে হবে প্রত্যেকটার কন্টেন্ট আলাদা আলাদাই হতে হবে। না হলে কি হবে, আমি জেনেরিক ভাবে স্বাভাবিক ভাবে যদি একই টাইপের কথাবার্তা বলি, তাহলে এই যে ধরন অনুযায়ী যদি কাভার করতে না পারে, হয়তো একটা ধরনের লোক আমার কন্টেন্টটা থেকে উপকৃত হবে আর বাকি ধরনের লোক আমার কন্টেন্ট থেকে বঞ্চিত হবে। তাহলে আমাকে এই ধরন যত ভালো বুঝতে পারবো ওই টাইপের কন্টেন্ট আমি তত জেনারেট করতে পারবো। এই পুরা ধরনটা বোঝা বা কি ধরনের কথাবার্তা সার্চ হয়, এটাকে এক কথা আমরা বলতে পারি কিওয়ার্ড, অথবা এটাকে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ হলো কি, এটাকে সংক্ষিপ্ত ভাবে যদি বলা যায় পুরো প্রক্রিয়াটা, এই যে সার্চ করলাম বেস্ট ব্যাকপ্যাক দিয়ে, ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট দেখলাম, এটাকে আমি নোট করলাম, দেন সাজেশন থেকে কিছু নিলাম, আমি যদি কোনো এক্সটেনশন ইউজ করি বা সাজেস্ট হতে পারে, কিওয়ার্ড সার্ফার হতে পারে, আরো অনেক কিছু আছে, এগুলো সাজেশন ডান পাশে থেকে আমি যেগুলো দেখলাম, পুরো সার্চের যে প্রক্রিয়াটা, খুঁজে বের করার যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় কিওয়ার্ড রিসার্চ। এই তাহলে আপনারা এখন বলেন কিওয়ার্ড কি আর কিওয়ার্ড রিসার্চ কি, এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা আছে কিনা, এরপরে আমি টাইপ নিয়ে আলোচনা করব। আগে বেসিকটা আগে দেখি আপনি কতটুকু বুঝতে পারছেন কিওয়ার্ড আর কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ
হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছি না। কেন্দ্রীয় নেতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদায় করার জন্য